বিসমিল্লাহির রহমানির রহিম। সারাদিনে কিন্তু গলা ভেঙে গেছে আমার। বাংলাদেশের গান, আমাদের শিল্পী, আমাদের সংস্কৃতি, আমাদের কৃষ্টি, আমাদের কালচার সব মিলে সবার আগে আমি যাদেরকে নিয়ে কাজ করেছি গত কয়েকদিন যাবত একটু তাদেরকে পরিচয় করে দিচ্ছি। আমার সঙ্গে আছেন সুলতান সালাউদ্দিন টুকু, সবার আগে বাংলাদেশের সদস্য। রকিবুল ইসলাম বকুল, সবার আগে বাংলাদেশের আরেকজন সদস্য। আব্দুল মোনায়েম মুন্না, ও বোন অসুস্থ, আসতে পারেন নাই। এস এম জিলানি, সদস্য, সবার আগে বাংলাদেশ। নুর ইসলাম নয়ন, আরেকজন সদস্য। রাজীব হাসান, রাকিবুল ইসলাম রাকিব, নাসির উদ্দিন নাসির, সাংবাদিক আতিকুর রহমান রুমন, সবার আগে বাংলাদেশের সদস্য। সাংবাদিক এহসান মাহমুদ, সবার আগে বাংলাদেশের আরেকজন সদস্য। জাহিদুল ইসলাম রনি, সবার আগে বাংলাদেশের আরেকজন সদস্য। আমরা গত কয়েকদিন যাবত এই সবার আগে বাংলাদেশ নিয়ে কাজ করেছি। আজকে সবাই মিলে আপনাদের সামনে উপস্থিত হয়েছে। গত 15-16 বছর আমরা কিন্তু এই যে আজকের যে মহান বিজয় দিবস সত্যিকারভাবে স্বাধীনভাবে আমরা আসলে উদযাপন করতে পারি নাই। অনেক বাধা ছিল, অনেক বিপত্তি ছিল। একটি ফ্যাসিবাদী শাসক, একটি কর্তৃত্ববাদী শাসক যে ভয়ঙ্কর রূপে ছিল, যার জন্যই আমাদের এই বাধা, এই বিপত্তিই ছিল। আপনারা জানেন ছাত্র জনতার যে আন্দোলন বিগত 15-16 বছর, এই আন্দোলনের পর বিশেষ করে 5 আগস্ট, 5 আগস্ট থেকে 5 আগস্টের পর আজকের যে বিজয় দিবস, এই বিজয় দিবসটি আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অনেক ঐতিহাসিক। মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান বিজয়ের প্রাক্কালে 9টি মাস সরাসরি রণাঙ্গনে যে নেতৃত্ব দিয়েছেন, মুক্তিযুদ্ধ করেছেন, তার স্বাধীনতার ঘোষণার মধ্য দিয়েই বাংলাদেশের আজকের এই বিজয় অর্জিত হয়েছে। মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের প্রতি আমি আজকে গভীর শ্রদ্ধা নিবেদন করছি এবং মুক্তিযুদ্ধে যারা শহীদ হয়েছেন তাদের প্রতিও গভীর শ্রদ্ধা নিবেদন করছি। এবং বিগত আন্দোলন সংগ্রামে ছাত্র জনতার আন্দোলনের মধ্য দিয়ে আজকে 5 আগস্টের পর আমরা যে দেশটা স্বাধীন করেছি, এই আন্দোলনে যারা শহীদ হয়েছেন, যারা আত্মাহুতি দিয়েছেন, আমি তাদের প্রতি আজকের সবার বাংলাদেশের পক্ষ থেকে গভীর শ্রদ্ধা নিবেদন করছি এবং তাদের পরিবারের প্রতিও সমবেদনা জ্ঞাপন করছি। আপনারা জানেন যে বিগত বছরগুলোতে অনেক কনসার্ট হয়েছে। সেই কনসার্টে আপনারা লক্ষ্য করে থাকবেন প্রচুর পরিমাণে হিন্দি গানের শো হয়েছে। ভারতের গান, ভারতের শিল্পী, পাকিস্তানের গান, উর্দু শিল্পী,
ভিনদেশি শিল্পী, ভিনদেশি সংস্কৃতি আমাদের এই যুব সমাজকে আমাদের সংস্কৃতি থেকে অনেক দূরে রেখেছে। বাংলাদেশের তো একটা নিজস্ব কৃষ্টি কালচার রয়েছে, সেই দিকে আমরা বেশি মনোনিবেশ দিই নাই। আজকে এই জুলাই আন্দোলনের পর 16ই ডিসেম্বর মহান বিজয় দিবসে আমরা আজকে এমন একটি ধারণা, এমন একটি থিম, এমন একটি পরিবেশনা নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। সবার আগে বাংলাদেশের পক্ষ থেকে আজকে এই মেগা কনসার্ট, এই কনসার্টে আমরা দেশীয় শিল্পী, বাংলাদেশের গান, বাংলাদেশের সংস্কৃতিকেই প্রাধান্য দিচ্ছি এবং এই ধারণাটুকু সম্পূর্ণভাবে দিয়েছেন যিনি আমাদেরকে নিয়ে বারবার বসেছেন, কথা বলেছেন, আলোচনা করেছেন এবং নামটি দেওয়ার ক্ষেত্রে অনেকবার আমরা ভেবেছি, চিন্তা করেছি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, তার থিম থেকে, তার ধারণা থেকে সবার আগে বাংলাদেশ, আমরা আজকে একত্রিত হয়েছি। আমি আজকের এই শীতের রাতে ইতিমধ্যে গান হয়েছে এবং ব্যান্ড সঙ্গীত শুরু হবে। আপনারা যারা অংশগ্রহণ করেছেন, বিনয়ের সাথে অনুরোধ করব, ধৈর্য ধরতে হবে, সহযোগিতা করতে হবে। শৃঙ্খলা একটা বড় জিনিস। শৃঙ্খলাকে আমরা যদি প্রাধান্য না দিই, এত সুন্দর একটি প্রোগ্রাম, সুন্দর একটি কনসার্ট ক্ষতি হতে পারে। সেই জন্য বিশেষ সহযোগিতার প্রয়োজন। উপস্থিত প্রিয় ভাইয়েরা, সুধীমণ্ডলী, আমি যাদেরকে ধন্যবাদ জানাতে চাই, বিশেষ করে তাদের মধ্যে প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সদস্যবৃন্দ, ঢাকা উত্তর সিটি কর্পোরেশন, দক্ষিণ সিটি কর্পোরেশন সহ যারা আমাদেরকে, প্রিয় সাংবাদিক ভাইয়েরা সহযোগিতা করেছেন, আমি তাদেরকে আন্তরিকভাবে মোবারকবাদ জানাই এবং ধন্যবাদ জানাই। আমাদের এই প্রোগ্রামটিকে যারা আমাদেরকে সহযোগিতা করেছেন, স্পন্সর করেছেন, এই যে আপনারা এখানে লক্ষ্য করবেন, হামিম গ্রুপ, ম্যাগনা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ, লাবিব গ্রুপ এবং অ্যাসিউর ডেভেলপমেন্ট লিমিটেড, আমরা তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। সেই সাথে সাথে মিডিয়া পার্টনার হিসাবে যারা আমাদের সঙ্গে দায়িত্ব নিয়ে কাজ করেছেন, চ্যানেল আই, যমুনা টিভি, আর টিভি, তাছাড়াও এখানে উপস্থিত বাংলাদেশের ইলেকট্রনিক্স মিডিয়া এবং প্রিন্ট মিডিয়ার যারা আমাদেরকে লাইভ দেখিয়ে, লিখে সর্বাত্মক সহযোগিতা করে যাচ্ছেন, তাদেরকেও আমরা আন্তরিকভাবে মোবারকবাদ জানাই। আমরা এই প্রোগ্রাম করতে গিয়ে স্পন্সরদের থেকে যে আর্থিক সহযোগিতা নিয়েছি, সম্পূর্ণ টাকা কিন্তু আমাদের এই কনসার্ট প্রোগ্রামে লাগে নাই। অনেকটা টাকা, কিছুটা টাকা উদ্বৃত্ত রয়েছে। এই টাকাগুলো দিয়ে আমাদের সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত হয়েছে, যারা শিল্পী হিসাবে চিকিৎসাধীন রয়েছেন, অসুস্থ রয়েছেন, আমরা আলাপ আলোচনার মধ্য দিয়ে তাদেরকে সহযোগিতা করব। সর্বশেষ আমি আমার বক্তব্য শেষ করার পূর্বে আমাদের প্রাণপ্রিয় দেশনেত্রী বেগম খালেদা জিয়া, গতকালকে তাকে আমরা দাওয়াত দিতে গিয়েছিলাম। খুব খুশি হয়েছেন, চিন্তাও করতে পারবেন না এত আবেগ, এত আপ্লুত হয়েছেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। তিনি তো আসার সুযোগ নাই, কিন্তু তার পরিবারের পক্ষ থেকে অনেকেই দেখছেন এবং হয়তোবা আমাদের কেউ আসবেন। তিনি বলেছেন যে সবার আগে বাংলাদেশ, এত একটা সুন্দর নাম, তোমাদের মধ্যে যে দেশপ্রেম, তোমরা যে এই জেনারেশনের সামনে দেশপ্রেমটাকে ধারণ করে জাগ্রত করছো, সেই জন্য তিনি আমাদের সবাইকে এবং দেশবাসীকে, এই প্রজন্মকে ধন্যবাদ জানিয়েছেন।
আমি আমার বক্তব্য শেষ করছি। যারা আমাদেরকে সহযোগিতা করছেন, করবেন, জাতীয় সংসদ ভবন সহ অন্যান্য শিল্পী, যে সকল শিল্পী আসতে পারেন নাই, সবাইকে আজকে 16 ডিসেম্বর এক মঞ্চে আমরা আনতে পারি নাই। তবে আমাদের টার্গেট রয়েছে 26শে মার্চ মহান স্বাধীনতা দিবস, সেই দিবসে আরেকটি প্রোগ্রাম করার জন্য, এবং সেই প্রোগ্রামে আমরা সবাইকে নিয়ে সবার আগে বাংলাদেশ আমরা আবার একত্রিত হব। আমাদের টার্গেটটাই হলো বাংলাদেশের সবাইকে একত্রিত করে আমাদের মধ্যে দেশপ্রেমটাকে জাগ্রত করা। আপনারা আমাদের জন্য দোয়া করবেন, আমাদের প্রাণপ্রিয় নেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করবেন, তারেক রহমানের জন্য দোয়া করবেন, এবং শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান সহ যারা শহীদ হয়েছেন মুক্তিযুদ্ধে তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। সেই সাথে সাথে বিগত জুলাই আন্দোলনে, গণ অভ্যুত্থানে এবং বিগত 15 বছর যারা গুম খুনের শিকার হয়েছেন, শহীদ হয়েছেন, সকল পরিবারকে তো সমবেদনা জানাচ্ছি এবং তাদের আত্মার মাগফিরাত কামনা করে আমি বিদায় নিচ্ছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। সবার আগে, সবার আগে, সবার আগে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।